হিমালয়ের কোলে প্রকৃতির আবারও তাণ্ডব। নেপাল তিব্বত সীমান্তে হিমবাহ ধস থেকে তৈরি হওয়া ভয়াবহ হরপা বাঁধ ভাসিয়ে নিয়ে গেল নদীর দুপাশের জনপদ, রাস্তা, সেতু, বিদ্যুতের খুঁটি ও পরিকাঠামো। সেই ছবি আপনারা দেখেছেন। এর জেরে বহু মানুষের মৃত্যু, এখনও অনেক মানুষ নিখোঁজ। নেপালের কথা বলছি। প্রথমে মনে করা হয়েছিল হয়তো ভূমিকম্প হয়েছে, পরে ভূতাত্ত্বিক পর্যবেক্ষণে উঠে এলো আরেকটা ছবি, সম্পূর্ণ অন্য ছবি। পাহাড়ের উপর থেকে বিশাল বরফ, পাথর আর ধ্বংসাবশেষ নেমে এসে নদীর গতিপথে বিপুল জলরাশি ও পলির স্রোত তৈরি করেছিল আর কি। সেই স্রোতই মুহূর্তের মধ্যে বদলে দিল গোটা উপত্যকার চেহারা। কিন্তু প্রশ্নটা শুধু নেপালের এই বিপর্যয়ের নয়, প্রশ্নটা হলো হিমালয়ের কোলে অবস্থিত জায়গাগুলোর সঙ্গে বারবার এমনটা কেন হচ্ছে। একটা ঘটনা হলে তাকে বিচ্ছিন্ন দুর্ঘটনা বলা যায়, দুটো ঘটনা হলে বলা যেত দুর্ভাগ্য। কিন্তু গত কয়েক বছর ধরে হিমালয়ের বিভিন্ন প্রান্তের দিকে তাকালে যেন অন্য একটা ছবি তৈরি হচ্ছে। কখনো হিমবাহ ধস, কখনো হরপা বাঁধ, কখনো ক্লাউডবার্স্ট, কখনো গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড। আর প্রতিটি ঘটনার পরেই নতুন করে সামনে আসছে একটাই প্রশ্ন: হিমালয় কি বদলে যাচ্ছে? বদলে যাচ্ছে হিমালয়ের চরিত্র ও গঠন? দূর থেকে দেখলে তো মনে হয় সব ঠিক আছে, তাহলে কি খেলাটা চলছে মাটির অনেক নিচে? চলুন বিটুইন দ্য লাইন্সের এই স্টুডিওতে বসে এই ব্যাপারে একটু তথ্য তালাশ করে দেখা যাক, কেন বারবার এই ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটছে। আসুন দেখা নেওয়া যাক। আমরা অধিকাংশ মানুষই পাহাড় ভালোবাসি। পাহাড় মানে আমাদের কাছে ওই হিমালয় আর কি। হিমালয়ের সঙ্গে মিশে থাকে রোমান্টিকতা, ছবি তুলি, রিলস বানাই, কারণ আমরা পাহাড়কে মানে ওই শ্বেত শুভ্র হিমালয়কে দূর থেকে দেখি। মনে মনে ভাবি হাজার হাজার বছর ধরে এই হিমালয় যেমন দাঁড়িয়ে আছে তেমনই হয়তো দাঁড়িয়ে থাকবে। কিন্তু হিমালয়ের শরীরে মাটির নিচে, মানে অনেক নিচে, সম্পূর্ণ অন্য একটা খেলা চলছে। ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেট একে অপরকে ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কার অভিঘাতে ভারতীয় প্লেট প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এই দুই প্লেটের ধাক্কার ফলেই কিন্তু তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা। সেই ধাক্কার জের এখনও চলছে, মানে হিমালয় এখনও তৈরি হচ্ছে। হিমালয় আসলে নবীন পাহাড় শ্রেণী, তাই কোথাও শিলা ভাঙছে, কোথাও মাটি সরে যাচ্ছে, কোথাও আবার ভূমিকম্প হচ্ছে। হিমালয় এমনিতেই অত্যন্ত সংবেদনশীল একটা এলাকা। এর উপর যদি আরেকটা বড় সমস্যা এসে যোগ হয় তাহলে তো গোদের উপর বিস্ফোরা, তাই না? আর সেই বিস্ফোরা হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন, মানে ওই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। বিষয়টা একটু সহজ করে ভাবুন তো। তাহলে এরকম দাঁড়ায় যে, যেমন ধরুন একটা পাহাড়ের মাথায় বছরের পর বছর ধরে বরফ জমে আছে। সেই বরফ আস্তে আস্তে গলে নিচে নামছে। স্বাভাবিক নিয়মে যতটা বরফ গলার কথা তার চেয়ে যদি অনেক বেশি পরিমাণে বরফ গলতে শুরু করে তাহলে কি হবে? হিমবাহ পিছিয়ে যাবে আর তার সামনে বা পাশে জমতে শুরু করবে বরফ গলা জল। এই জল অনেক সময় আটকে থাকে বরফ, পাথর আর মাটির তৈরি একটা প্রাকৃতিক বাঁধের পিছনে। উপর থেকে দেখলে মনে হবে একটা সুন্দর হ্রদ, কিন্তু সেই সুন্দর হ্রদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা। কারণ বাঁধটা কংক্রিটের নয়, মানুষের তৈরি নয়, প্রকৃতির তৈরি, মানে যাকে বলে ন্যাচারাল লেক। এবার ধরুন একটা বড়সড় বরফ ধস হলো বা ভূমিকম্পের জেরে ভূমিধস হলো, পাহাড়ের কোনো অংশ ভেঙে পড়লো সেই হ্রদের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যে হ্রদের জলে বিশাল ঢেউ তৈরি হবে। জলের প্রবল চাপে প্রকৃতির প্রাণে সেই প্রাকৃতিক বাঁধ আর কি, বাঁধের দেওয়াল ভেঙে যেতে পারে। আর তখন সেই জল আর হ্রদে আবদ্ধ থাকে না, তীব্র বেগে ছুটে যায় নিচের দিকে। সঙ্গে নেয় কাদা, পাথর, বোল্ডার, যা কিছু সামনে পায় সব কিছুকে নিয়ে এগিয়ে চলে সে। এটাকেই বলে গ্লেসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড, যাকে সংক্ষেপে বলে গ্লোভ। 2023 সালে সিকিমে আমরা তার ভয়াবহ চেহারা দেখেছি। আর নেপালের এই ঘটনাও আমাদের আবার সেই কথাটাই মনে করিয়ে দিল। গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, কোশি, গণ্ডক এই নদীগুলির জল শেষ পর্যন্ত কোটি কোটি মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে। তাই নেপালের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চামোলি থেকে সিকিম, সিকিম থেকে ধারালি, ধারালি থেকে কুলু, মান্ডি, মানালি, হিমাচলের বেয়াস, উত্তরাখণ্ডের চামোলি জেলার ধৌলিগঙ্গা, উত্তরকাশী জেলার ক্ষীরগঙ্গা, নেপালের ভোটেকোশি। নাম আলাদা, জায়গা আলাদা, ঘটনার ধরনও সব ক্ষেত্রে এক নয়।
কিন্তু একটা সংকেত বারবার ফিরে আসছে, হিমালয় তার ভারসাম্য হারাচ্ছে। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে গবেষকরা আগেই জানিয়েছিলেন যে 1975 থেকে 2000 সাল পর্যন্ত যে গতিতে বরফ গলছিল হিমালয়ের হিমবাহগুলিতে আর কি, 2000 সালের পর থেকে হিমালয়ের হিমবাহ গলার গড় হার আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। হিমালয়ের ভারসাম্য হারানোর পিছনে শুধু প্রকৃতির স্বাভাবিক খেয়াল নেই, আছে দ্রুত উষ্ণ হয়ে ওঠা পৃথিবী, যে কথা আমি আগেই বলছিলাম যে বিশ্ব উষ্ণায়ন আর কি। দ্রুত গলতে থাকা হিমবাহ, মেঘ ভাঙা বৃষ্টি, পাহাড়ের ঢালের অস্থিতিশীলতা, আর তার সঙ্গে আছে মানুষের অপরিকল্পিত বেলাগাম নির্মাণ। আমরা হয়তো বলি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে, যদিও বিজ্ঞান বলে প্রকৃতি নাকি প্রতিশোধ নেয় না, কিন্তু প্রকৃতি হিসেব তো রাখে। পাহাড় কেটে ফেললে পাহাড় একদিন ধসবেই, নদীর গতিপথ আটকে দিলে কি হবে, জল একদিন নিজের রাস্তা খুঁজে বেরোবেই, জলকে তো আটকে রাখা যায় না। বরফ গলতে থাকলে একদিন হিমবাহের বাঁধ ভাঙবেই, আর তখন মানুষকে সতর্ক করার জন্য প্রকৃতির আর কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না। নেপালের এই হরপা বাঁধ তাই শুধু একটা ভয়াবহ দুর্যোগের ছবি নয়, এটা হয়তো হিমালয় থেকে আসা আরও একটা সতর্কবার্তা। প্রকৃতির তরফে পাঠানো নোটিফিকেশনকে এবার কি আমরা গুরুত্ব দেব, নাকি পরের বিপর্যয়ের অপেক্ষা করব? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, আর মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানান। তাহলে আজকের মতো আসছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততদিনের জন্য বিদায়, নমস্কার, টাটা।